কোরআনে কার কথা আছে? আর একটু জোরে বলেন, কার কথা? কোরআনের ভিতরে কোনো মানুষের তৈরি করা কথা আছে? কেন নেই? মানুষের তৈরি করা মতবাদের জাতাকলে নিষ্পেষিত আজকের সমাজ, আজকের জাতি, আজকের বিশ্ব। মানব রচিত মতবাদ দিয়া কোনো শান্তি নাই। শান্তি পেতে হলে যেতে হবে কোরআনের কাছে। কথা একটু জোরে বলেন, ঠিক কিনা? তাহলে কোরআনকে আমাদেরকে আল্লাহ এই জন্য দিয়েছেন যে কোরআন প্রতি রমজান মাস আসলে আমরা তেলাওয়াত করবো আর সারা বছর কোরআন বন্ধ করে ছেড়ে দিব, এই জন্য দিয়েছেন। তাহলে কোরআনের ভিতরে কি আছে কোরআন বুঝতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? তা আমি সেই কোরআনের শুরু থেকেই সূরাতুল ফাতিহা থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব। আল্লাহ যেন এই কোরআনের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি যে বিষয়টা আমি আপনাদের সামনে বলতে চাইছিলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছেন। কোরআন খুলেন, আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের ভিতরে আমরা পাইলাম আল্লাহ দুই প্রকার জাতিকে বানাইছেন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন। কথা বলেন, ঠিক কিনা? সরাসরি কোরআন, যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? কেউ যদি বলে কোরআনের ভিতরে সন্দেহ আছে তাহলে তার ঈমান থাকবে? কেউ যদি কোরআনের কোনো আইন অমান্য করে যে না কোরআনে বলছে বলুক, আমি এই আইন আমি মানবো না, তাহলে তার ব্যাপারে কোরআন কি বলে সেটাও আমাদের বুঝতে হবে। কোরআনের ব্যাখ্যা হাদিস নবীজি কি বলেন সেটাও আমাদের বুঝতে হবে। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমরা পাইলাম আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন। এই কথার ভিতরে কারো কোনো সন্দেহ আছে? একটু জোরে বলেন বাবারা, সন্দেহ আছে? তাহলে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে কি বলছেন যে আমার তেলাওয়াতকৃত আয়াত ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থ বলেন আয় আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ইবাদত করি কার? একটু আল্লাহর নামটা জোরে নেন। ইবাদত করি কার? সাহায্য চাইবো কার কাছে? এখন আসেন, ইবাদতের ভিতরে সবচাইতে দামি ইবাদতের নাম কি? নামাজ। বলেন ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদতের নাম কি? নামাজ। আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি, নামাজ ফরজ করেছে কোন দেশের প্রেসিডেন্ট, কোন প্রধানমন্ত্রী? আমাদের এই এলাকার কোন এমপি মন্ত্রী নামাজ ফরজ করেছে? তাহলে নামাজ ফরজ করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এখন এই নামাজ যে আমাদেরকে ফরজ, এই নামাজ শিখার জন্য নামাজের কিছু উপকরণের প্রয়োজন আছে। আপনি এমনি গিয়ে নামাজ পড়তে পারবেন? কোরআনে কারিমের ভিতরে আছে ওয়ারকাউ, রুকু করো। এখন রুকু কেমনে করবেন? কোরআনেতে বলছে রুকু, রুকু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাথা ঝুঁকানো। এখন আপনি যে মাথাটা ঝুঁকাবেন, কতটুকুন মাথা ঝুঁকাবেন, এইটার ব্যাখ্যা জানার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরে যেতে হবে। কথা বলেন, ঠিক কিনা? কেন হাদিসের কাছে যাইবেন? আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, নবীজির আনুগত্য করো। সুবহানাল্লাহ বলে। এখানে এই কথা বলে নাই ফাত্তাবিউল কোরআন। এখানে উলামায়ে কেরাম আছেন, যদি আমি ভুল বলি আমার এই জায়গা থেকে যাওয়ার পর আমার কাঁটা ধরবো, কি ওয়াজ করে আইছেন? ফাত্তাবিউনি, নবীজির অনুসরণ করো। এখানে ফাত্তাবিউল কোরআন বলে নাই। তার মানে বুঝতে হবে কোরআন বুঝতে হলে নবীজির হাদিসের বিকল্প নাই। কথা বলেন, ঠিক কিনা? এখন আল্লাহ বলছেন রুকু করার জন্য। এখন রুকুটা কেমনে করবেন বলেন? রুকু শব্দের শাব্দিক অর্থ কি? এখানে লুগাতের ভিতরে যে আসেন, শাব্দিক অর্থের ভিতরে যদি আসেন তো রুকু শব্দের অর্থ হলো মাথা ঝুঁকানো। এখন আপনি মাথা কতটুকুন ঝুঁকাবেন? এই জন্য যেতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে। এই জন্য আপনার আমার ইবাদত হবে তিন জিনিসের সমন্বয়। বলেন কয় জিনিসের সমন্বয়? আমি যে ইবাদত করব ভরসা করব কার প্রতি? একটু বাবারা জুড়ে বলেন, কার প্রতি? দুই নম্বর, আমার ইবাদত হতে হবে, আমার কাজ হতে হবে নবীজির তরিকায়। আমার নিজের মন গড়া বানানোর তরিকায় কাজ করলে কাজ হবে না। আমার নিজের মন গড়া তরিকায় ইবাদত করলে ইবাদত হবে না। নবীজি যেভাবে শিখাই দিয়েছেন সেভাবে ইবাদত করতে হবে। তিন নম্বর, আমার নিয়ত সহি করতে হবে। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, উনার বড় কিতাব ইমাম বুখারীর কিতাব আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহ
কিতাবের স্থান, সেটার নাম বুখারী শরীফ। বুখারী শরীফের নাম শুনছেন, শুনেন নাই এরকম কোন মানুষ আছে? একটু বাবারা জবাব দেন, বুখারী শরীফের নাম শুনেন নাই? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাব শুরু করেছেন নিয়তের হাদিস দিয়া, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। এই জন্য ভাই আমি আমল করব কার প্রতি? ভরসা। আর তরিকাটা কার? নবীজি। আর সহিহ নিয়ত। এই জন্য উদাহরণ দিলে বুঝবেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে আমরা দাড়ি রাখলাম, এই দাড়ি রাখা সবের কাজ না গুনার কাজ? আরে ভাই, যারা রাখছেন না তারা হলো ভিন্ন জিনিস। আমি প্রশ্ন করি, যারা দাড়ি রাখেন না উনিও কোনোদিন বলবে না দাড়ি রাখা গুনার কাজ। দাড়ি রাখা তো সবের কাজ, কি বলেন ঠিক কিনা? দাড়ি রাখা সবের কাজ। এখন আমাদের একজন কবি ছিলেন, আপনারা যারা শিক্ষিত পার্সন আছেন তারা বুঝবেন, রবি ঠাকুর। রবি ঠাকুরের দাড়ি আপনার আমার সাথে ছোট না বড়? একটু জোরে বলেন, ছোট না বড়? এখন রবি ঠাকুর দাড়ি রাখছে নবীর তরিকায়, কিন্তু আল্লাহর প্রতি ভরসা, সহিহ নিয়ত নাই। এই জন্য তার দাড়ি রাখা নবীর তরিকায় রাখলে কাজ হইল না। ঠিক তদ্রুপ এই যে আমি ছোট্ট একটা পাগড়ি বাঁধছি, এই পাগড়ি বাঁধা সবের কাজ। ভারতের একটা সম্প্রদায় আছে সিং সম্প্রদায়, এরা 24 ঘন্টায় পাগড়ি বাঁধে। পাগড়ি বাঁধা নবীজির তরিকা, কিন্তু তার উপর আল্লাহর ভরসা আর ওই সহিহ নিয়ত নাই। না থাকার কারণে তার ইবাদত কবুল হইল, তার ওই কাজটা নবীর তরিকার হওয়ার পরেও তার এই ইবাদতটা কবুল হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, ঠিক তদ্রুপ ভাবে আমার নামাজ হইতে হবে নবীর তরিকায়, আল্লাহর প্রতি ভরসা, নবীর তরিকায় সহিহ নিয়ত দিয়ে নামাজ পড়তে হবে। আমার এই ওয়াজ মাহফিলে আসতে হবে নবীর তরিকা। নবী যেভাবে ওয়াজ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে নবী যেভাবে ওয়াজ করেছেন, কোরআন হাদিস দিয়ে নবীজি ওয়াজ করেছেন, সেইভাবে আমার ওয়াজটা হইতে ওই তরিকায়। আমি হজ করব আল্লাহর উপর ভরসা, নবীজি যেভাবে হজ করেছেন সেইভাবে। ঠিক তদ্রুপ ভাবে আমার ব্যবসা হতে হবে, নবীজি যেভাবে ব্যবসা করেছেন সেইভাবে আমার ব্যবসা, আমার চলা, আমার ফেরা, আমার সমাজনীতি, আমার অর্থনীতি সব যদি এই 3 তরিকায় হয়, তাহলে এটার ভিতরে বরকত দিবেন কে? আরো জোরে বলেন, বরকত দিবেন কে? কারণ আল্লাহ তাআলা আমাকে বানাইছেন এই ইবাদতের জন্য। আমি যখন সইতে যাবো, এইটাও আমার একটা ইবাদত আছে। আমি যখন ব্যবসা করব, ওইটাও আমার ইবাদত। এই জন্য ভাই আমি শুরুতেই বলেছি, আল্লাহ বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আয় আল্লাহ, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আমি আপনাদেরকে প্রশ্ন করি, সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আর